আমরা যেটা বলেছি, দলবাজ অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে পেশাদার সৎ সাহসী অফিসারদের নিয়োগ, এমবেসিগুলো এতদিন যে একটা মানে মনে হয়েছে যে তারা প্রভু আর জনগণ দাস, এই প্রভু দাসের সম্পর্ক নয়। প্রত্যেকটি এমবেসিতে একজন লেবার যাক আর একজন শিল্পপতি যাক, প্রত্যেকের জন্য একই ট্রিটমেন্ট হবে, একই বিহেভিয়ার হবে। প্রত্যেকের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে, একটা চা একটা বিস্কিট সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে। লেবার যাক আর যে যাক প্রত্যেককে স্যার বলে অ্যাড্রেস করবেন। প্রজাতন্ত্রের সেবক তারা স্যার নয়, স্যার ওই জনগণ যাদের ভ্যাট ট্যাক্সে আপনার বেতন হয়। জনগণ আপনাদের চাকরি করে না, আপনারা জনগণের চাকরি করেন। জনগণকে স্যার বলবেন। এখন থেকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারীকে স্যার বলবেন না, সম্মান করে জনাব সাহেব বলতে পারেন। স্যার কিসের? স্যার আমরা বলি যারা একেবারে আমাদের শিক্ষক ছিলেন, যারা আমাদেরকে পড়িয়েছেন তাদেরকে। সরকারি কর্মকর্তা করছেন আমলাদেরকে স্যার এটা বলার দরকার নাই। আমরা যেটা বলছি, দূতাবাসগুলোতে সকলের অভিযোগ শুনতে হবে, সকলের পাশে দাঁড়াতে হবে। আজকে প্রবাসীরা যে অসহায়ের মতো ভিন দেশে যে জীবনযাপন করছে, ভয়ে এমবেসি যেতে পারছে না, দালাল ধরে এমবেসিতে যাওয়া লাগে। একটা পাসপোর্ট করার জন্য, পাসপোর্ট নবায়ন করার জন্য মাসের পর মাস ঘুরতে হয়, এর টাকা দিতে হয়, ওরে ধরতে হয়, ওর সুপারিশ নিতে হয়। এইগুলো এখন থেকে চলবে না। যেই দেশের দূতাবাস কনসুলেটের দায়িত্বে আছেন, নতুন করে আপনারা ব্যবস্থা পলিসি ঠিক করে ফেলেন। পরিবর্তন তো আসবে, কিন্তু যারা অলরেডি দায়িত্বে আছেন তারা ইতিমধ্যেই আমরা অনুরোধ করব আপনারা আপনাদের কার্যক্রম শুরু করে দিন। লিটন ভাই একটা কথা বলেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের সম্মানিত শিক্ষক, এন্টারপ্রেনার, তার যে সম্মান সেটা আপনারা জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের না শুধু, তিনি বিশ্ব নেতা। কাজী আমাদের লিটন ভাই যেটা বলেছেন, বাংলাদেশের মতো আমি চ্যালেঞ্জ দিয়েছি, আপনারা দেখান বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোন দেশে নাই। ইউরোপ আমেরিকা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে আপনার বৈষম্য অনেক ক্ষেত্রে দেখেছেন। ওই যে কিছুদিন আগে আপনার জর্জ ফ্লয়েড নাদের কাকে আমেরিকাতে যে একজন কৃষ্ণাঙ্গকে মারা হলো পুলিশ, সেটার দাবিতে কি আন্দোলন হলো, পুলিশি ব্যবস্থা সংস্কার হয়ে গিয়েছিল। কাজে আমেরিকাতে এটা হচ্ছে, কিন্তু বাংলাদেশে ধর্ম, গোত্র, বর্ণের ভিত্তিতে কোন সংঘাত, সহিংসতা, কোন বিভাজন বাংলাদেশে হয় না, হবে না, ইনশাআল্লাহ এটা আমরা বলতে পারি। কিন্তু ইন্ডিয়া তার নিরাপত্তার স্বার্থে তার যে ক্লজেস 4,500 বর্ডার শেয়ারিং কান্ট্রি, বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে, চাপে রাখতে তাদের বিভিন্ন এজেন্টদেরকে এখানে তৈরি করে আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করে এমবেসিতে নিয়ে একটা প্রোগ্রামে দাওয়াত দিয়ে অ্যাম্বাসেডরের সাথে খাতির করে তাদেরকে দিয়ে এইখানের এই কমিউনাল হারমোনি ব্রেক করার জন্য, নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক সংঘাত ঘটিয়ে থাকে। একদিকে তারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, মিজোরাম, মণিপুর এই সমস্ত অঞ্চলে। আরেকদিকে আবার তারাই কিন্তু এই যে সন্তু লারমা বাহিনীর সাথে যে শান্তি চুক্তি হয়েছে, এটা তো ইন্ডিয়ার মধ্যস্থতা হয়েছে, আপনারা তো জানেন। রাষ্ট্রীয় পলিসি বুঝতে হবে, রাষ্ট্রীয় নিরাপত্তা বুঝতে হবে। আবার ইন্ডিয়াই তাদেরকে শেখ হাসিনাকে দিয়ে এই শান্তি চুক্তি করিয়েছে সে সময়। তাই মানে পরিষ্কার কথা, এই দেশে যারা বাস করে পাহাড় থেকে সমতল সবাই এই দেশের নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের অফিস আল্লাহজির 2 তলায় একজন মানুষ যদি ভুক্তভোগী হয় তার পাশে আমরা দাঁড়াবো, থেকে শুরু করে সমস্ত জায়গায়। কিন্তু দয়া করে দেশ অস্থিতিশীল হয়, বিদেশিরা ফায়দা নেয়, দেশের সংঘাত, সহিংসতা, নৈরাজ্য তৈরি হয়, এই রকমের কোনো কাজে কেউ সমর্থন দিয়ে না। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে।